নমস্কার, কেমন আছো সবাই? এই যে দেখো কি করতেছি। বড় একটা ডাবের মতো একটা বেগুন নিলাম, নিয়ে বেগুনের মধ্যে চারি পাঁচটা একটু কাটে কাটিয়ে তার মধ্যে রসুনের কুয়া ছাড়াইয়ে তাই দিয়ে দিচ্ছি। তাই দিতে যা কষ্ট আছে তাইতে বললাম একটা চামচ নিয়ে আসি, চামচ দিয়ে ওর মধ্যে দিয়ে দিই। শেষে আবার তোমরা যেন কইয়ে না যে সিঙ্গারার মধ্যে আলু কী করে আসলো। এই দেখো তোমাকে দেখাই দিচ্ছি, এই প্রশ্ন যাতে না করো সেই জন্যই দেখাই দিলাম। ওর মধ্যে রসুন দিয়ে দিচ্ছি, রসুনটা ওর সাথে সাথে পুড়াই যাবে না, তবে এই যে মাটির উনুনে পুড়ালেই বেগুন বেশি ভালো লাগে খাতি, আর বেশি ভালো পড়ে। ছোটোবেলাতে তো তাই খাইছি, এখন তো আর উপায় নেই, কী করবো, তাই এই করতেছি, গ্যাসে পুড়াই নিচ্ছি। তা বেশি সময় লাগে না, বেগুনগুলো বিশাল নরম, মোটে 10 মিনিট 12 মিনিট হলেই একটা বেগুন পুরানো হয়ে যাচ্ছে। কত বড় বেগুন দেখেছো? ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে কিনা জানি না, একদম ডাবের মতো মনে হচ্ছে বেগুন। আর কাটা বেগুন, শুনি যে সবচেয়ে কাটা বেগুনই বেশি স্বাদ, খাতি বেশি ভালো লাগে। তা বেগুনটা পুরাই নিচ্ছি, বেগুন পুরা মাখতে মাখিয়ে খাতি কার কার ভালো লাগে জানাই নি। বেগুন পুরা খাতি কিন্তু আমার সেইরকম ভালো লাগে। হয়ে গেছে প্রায়, এই যে একটু ছুরি দিয়ে দেখে নিচ্ছি ভিতরে হয়ে গেছে, তার একটু পুরাই নি, যত পুরায় তত বেশি ঘ্রাণ বেরোয়, তত ভালো লাগে। এই যে হয়ে গেছে, বেশি সময় লাগেনি, 11 মিনিট সময় লাগিয়েছে। ভাবলাম ঘড়ি দেখেই আজকে করবো, দেখ কত সময় লাগে। তা খোসাটা ছাড়াই নিচ্ছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে, তা নাহলে খুব গরম, প্রথমে ছাড়াতে গেলাম পারলাম না। ঠান্ডা হয়ে যাওয়ার পরে খোসাটা ছাড়াই নিচ্ছি। এই যে ভিতরটা কি সুন্দর কালার হয়েছে, পুড়িয়ে গেছে একদম সম্পূর্ণ। এবার ভালো করে খোসাগুলো উঠোই নিচ্ছি, উঠোই নিয়ে এই যে দেখাচ্ছি রসুন, দেখেছো রসুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর একটা কথা, বেগুন কিন্তু দরিয়াই মাখাইয়ে খাইয়ে ফেলে না, বেগুন যদি খাতে চাও পুড়াইয়ে, তাহলে কিন্তু বেগুনটা ভালো করে মেলে দেখে নিবা যে ওর মধ্যে কোনো পোকা টুকা আছে কিনা। বেগুনের মধ্যে তো অনেক সময় পোকা থাকে, এই জন্যে আছে দেখে নিয়ে ভালো, না হলে কিন্তু শেষে পোকাও খাইয়ে ফেলতে হবে না। বেগুন এই যে মাখাই নিছি, দিয়ে দিলাম একটু কাঁচা পেঁয়াজ, বেগুন ভর্তা কাঁচা পেঁয়াজ না হলে জমে না। আর দিয়ে দিলাম আছে কাঁচা ঝাল, আর আছে কী কয় ধনিয়ার পাতা, লবণ দিয়ে এগুলো ভালো করে চটকে নিতে হবে, নিয়ে রস বের করে ফেলতে হবে। তারপরে আমি ওই যে আমতেল বানাইলাম রসুন দিয়ে, সেই আমতেল দিচ্ছি একটুখানি, দিয়ে ভালো করে আসছে চটকে ফটকে মাখাই নেব। নিয়ে গরম গরম ভাত লাগবে এর সাথে, এক থাল ভাতে তো মনে হয় হবে না, আজকে এক গামলা লাগবে। আজকে এক গামলা ভাত খাইয়ে নাকে একটু সরষের তেল দিয়ে চিত গড়াগড়ি দিয়ে ঘুমাই থাকতে হবে, আর কোনো দিকে তাকাতাকির দরকার নেই। তাই যে বেগুন মাখাই নিচ্ছি, সবাই একটু দেবো, আমি একটু বেশি করেই নিবানে, নিয়ে আমি ভাত দিয়ে মাখাই খাবো। গরম ভাতও আছে, আমি যে ভাত দিয়ে মাখাই নিচ্ছি, বেশি আর দেরি করলাম না, এই থালার ভিতরে মাখাই নিয়ে খাওয়া শুরু করতেছি। তা তোমরা আসো, যে যে পছন্দ করো আসো, খাইয়ে যাও, সবাই দিবানে এক এক গাল করিয়ে একেবারে পেট ভরাইয়ে দেবো সবাই। খাতে কিন্তু একদম সেই স্বাদ, আমি বানাইছি বলে করছি না, তোমরা বানালেও এরকম স্বাদ হবে না। খাইয়ে দিয়ে এনে বানাইয়ে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে, পাশে থাকার জন্যে। একদম সেই স্বাদ, আমি কিন্তু আবার আর খানিকটা নিয়ে নিলাম, আবার ভাতও কয়টা নিছি।